হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছুদিন হলো সরস্বতী পুজো গেছে। এই ভিডিওটা সরস্বতী পুজোর দিনকেই করা। ভিডিওটা এডিট করার জন্য আর ছাড়তে পারলাম না। এডিট করব করে ভেবেও এডিট করা হয় না সময়ের জন্য। তো আজকে ভাবলাম এডিট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। সরস্বতী পুজোর দিন সকাল সকাল তোমাদের দাদাভাই ফোন করেছে। উঠে ফ্রেশ হলাম, কথা বলে দাদাভাইয়ের সাথে ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে চলে গেলাম আমাদের বাড়ির পাশে একটা বোনের বাড়িতে পুজো দিতে। তো বোনের বাড়িতে পুজো দিয়ে তারপর চলে আসলাম আমি আমার বাড়ি। তারপরে আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে আসলাম এই বাড়ি, মানে আমার শ্বশুরবাড়ি আসবো বলে। তো বাড়ি এসে ঘরের ঠাকুর যেহেতু রয়েছে, পুজো দিতে তো হয় প্রতিদিনই। তো সরস্বতী পুজো ভাবলাম ঘরের ঠাকুরকে একটু বাড়িতে এসে পুজো দিয়ে নিই। তো বাড়িতে এসে প্রতিদিনের মতো ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। আর আমার সবসময় পুজো দিতে খুব ভালো লাগে। ছোটোবেলা থেকেই পুজো দিই, এখনও পুজো করি। তো তারপরে দেখো রেডি হয়ে নিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নেই। তাই ভাবলাম একটুখানি সেজেগুজে বাড়িতেই চলে যাই, কোথাও যখন যাব না। তো সেজেগুজে বাড়িতেই যাচ্ছিলাম। এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। তো শাড়িটা কেমন লাগছে সবাই কিন্তু জানিও। তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে একটু ভিডিও করছিলাম আমাদের এখানে সর্ষে ক্ষেত। দেখো সর্ষে ক্ষেতগুলো কত সুন্দর লাগছে। সরস্বতী পুজোর সময় সর্ষে ফুল সত্যিই খুব সুন্দর লাগে। তারপরে দেখো আমি চলে এসেছি, এই যে আমাদের বাড়ি। তোমরা আবার ভেবো না ভাঙা বাড়িটা আমাদের। তো আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর আমাদের বাড়িটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ রয়েছে আম গাছ। আম গাছে প্রচুর আম হয়। আমাদের বাড়িতে অনেকগুলোই আম গাছ রয়েছে। তো তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু ধনেপাতা ক্ষেতের ভিডিও শেয়ার করি। ধনেপাতা ক্ষেত রয়েছে, রয়েছে সর্ষে ক্ষেত। তো এই বছর এখানে অত একটা ভালো হয়নি, মোটামুটি হয়েছে। তো তোমাদের ধনেপাতা সর্ষে ক্ষেত কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও বন্ধুরা। তারপরে আবার বাড়ির দিকে চলে এসেছি। তো বাড়ির দিকে এসে আবার রেডি হয়ে নিয়েছি। তো এই ড্রেসটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল, পরা হয় না তাই পরেছিলাম সরস্বতী পুজোর দিন। তারপরে বাড়ির থেকে আস্তে আস্তে বেরাচ্ছিলাম ঠাকুর দেখতে যাব বলে। আমাদের এখানে চৌরঙ্গিতে খুব সুন্দর পুজো হয়। তো তারপরে আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে বেরিয়ে পড়লাম ভ্যানে করে ঠাকুর দেখতে যাব বলে। তো আমরা দুজন বসেছিলাম ভ্যানে, আর আমার শ্বশুর চালাচ্ছিল ভ্যান। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশে নার্সারি। আমরা দেখো নার্সারির এখান দিয়ে চলে এসে পাকা রাস্তায় উঠেও গিয়েছি। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করি সরস্বতী পুজোয় আমি কী করে সময়টা কাটালাম সেটাই। তো এই যে দেখতে পাচ্ছ এই পুজো প্যান্ডেলে আমরা এসেছিলাম। এখানে খুব সুন্দর পুজো হয়। তো আগের বছরের প্যান্ডেলটাও আরও ভালো হয়েছিল, এই বছরেরটাও হয়েছে ভালোই। এই সবাই বলছিল যে সোনার ঠাকুর করা হয়েছে, দেখার জন্যই এসেছিলাম। তো সামনে দেখো একটা কুঁড়েঘর টাইপের রয়েছে, এখানে রয়েছে জুবিন গার্গের ফটো, আরও অন্যান্য ফটো রয়েছে। এখানে দেখো ABCD সব কিছু লেখা রয়েছে। আর সাজিয়েছেও খুব সুন্দর, তাই ভাবলাম আর একটুখানি ভিডিও বানাই। তো আমার ভিডিও করতে খুবই ভালো লাগে। তোমাদের ভিডিও করতে কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। লাইটিংয়ের জন্য আরও বেশি সুন্দর লাগছিল। আর এই যে দেখো দেখতে পাচ্ছ এই যে হচ্ছে সরস্বতী মা। এইবারে সরস্বতী মা অন্যরকম বানিয়েছে, আগের বারে সরস্বতী মা অন্যরকম বানিয়েছিল। লাইটিংয়ের জন্য দেখো কত সুন্দর লাগছে। আর আমার ফোনটা যেহেতু ক্যামেরা ভালো তাই জন্য ছবিটা পরিষ্কার এসেছে। তো আমার আগে যেই ফোনটা ছিল সেই ফোনটা থাকলে এত পরিষ্কার উঠতো না ছবি। আর যাদের DSLR বা আইফোন আছে তাদের তো ফোনের ভিডিও আরও সুন্দর হবে, আমার ফোনের থেকেও ভালো হবে। তো এই ঠাকুরটা দেখো কত সুন্দর বাচ্চা বাচ্চা মুখ বানিয়েছে, সত্যিই খুব সুন্দর লাগছে ঠাকুরটা। এই ঠাকুরটা তোমাদের কেমন লাগছে আর আমার ভিডিও করাটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আমি যতটা পারলাম ঠাকুরকে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করলাম। আর এই সামনে রয়েছে সোনার ঠাকুর, একটুখানি দেখতে পাচ্ছ এটা সোনার ঠাকুর। এদিকে রয়েছে গিটার, দুপাশে দুটো। আমরা ছোটোবেলায় সরস্বতী পুজোর দিন সব বই খাতা দিয়ে দিতাম, যাতে আমাদের সরস্বতী পুজোর 3 দিন বই না পড়তে হয়। তো এই দিনগুলো সত্যিই অনেক মিস করি। তারপরে চলে এসেছিলাম এইদিকে আরেকটা ঠাকুরের পুজো হচ্ছে দেখতে। তো এই যে হচ্ছে প্যান্ডেল, দেখো বন্ধুরা। আর এই পাশে হচ্ছিল অনুষ্ঠান, এখানে অনেকে দাঁড়িয়েছিল আর বাচ্চারা খেলছিল, অনেকে ছবিও তুলছিল। আমি ফার্স্টে ভাবছিলাম ভিডিও করব না, তারপরে ভাবলাম না, ওই ঠাকুরের ভিডিও যখন করেছি এই ঠাকুরের ভিডিও করে নিই। এই ঠাকুরটাও সত্যিই খুব সুন্দর বানিয়েছে। তো দেখো এই যে ঠাকুর, আমি
ভিডিও করতে করতে ভাবছিলাম ঠাকুরের ছবি কখন তুলব। তো যাই হোক ভিডিও করে তারপরে ঠাকুরের ছবিও তুলে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা বন্ধুরা।